দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আমাদের কল্যাণের শপথ সংগঠনের পক্ষ থেকে কিন্তু মোটামুটি ভালো কাজগুলো করে থাকি। আজকে আমাদের আপনারা অনেকেই চিনেন ওনাকে, আমাদের দামলা যে মানসিক ভারসাম্যহীন একটি লোক, যে আমাদের এই এলাকাতে ঘোরাঘুরি করে এবং প্লাস আমাদের এলাকার যত অপরিষ্কার জায়গাগুলো আছে, জঙ্গল ঠঙ্গল যেগুলো আছে, উনি কিন্তু সেগুলো পরিষ্কার করে থাকে। এখন ওনার মাথার ভিতরে অনেকগুলো চুল ছিল, যে উনি এই চুলের কারণে হয়তো ওনাকে আরো পাগল পাগল মনে হতো। এই জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সভাপতি সাহেব সেন্টু এবং মনির ভাইয়ের সহযোগিতায় আমরা ওনার মাথাটাকে খেরি করে দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি আমরা চাই ওনাকে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে আমরা ছাড়তে পারি, আমরা ততটুকুই চেষ্টা করব। আর পাশাপাশি আপনাদের আরেকটি কথা বলতে চাই যে আমরা যে কাজগুলো করছি এলাকার জন্য, আমরা যে কাজগুলো করছি এলাকার জন্য, আপনারাও আমাদের পাশে থাকার চেষ্টা করবেন যেন আমরা সবসময় এই কাজগুলো করে যেতে পারি। এবং ওনার ইসের পরে খেরি হওয়ার পরে হয়তো ওনাকে আমরা গোসল করিয়ে পরিষ্কার করে তারপরে ওনাকে দুপুরে খাওয়া দাওয়া করানোর চেষ্টা করব। যদি খাওয়া দাওয়া সে করে তাহলে করলো, না করলে তো নাই। কারণ উনি, আমরা যেটুকু জানি যে উনি ভাত খাওয়া দাওয়া করে না, উনি বেশিরভাগই রুটি আর চা খাওয়া দাওয়া করে। তারপরেও আমরা চেষ্টা করব ওনাকে রুটি চা যা খায় আমরা সেটা খাওয়ানোর চেষ্টা করব। আসলে অসংখ্য ধন্যবাদ সেন্টুকে, আমাদের কল্যাণ শপথ সংগঠনের সভাপতি, ওনাকে ধন্যবাদ জানাই কারণ উনি এই উদ্যোগটা নিয়েছে। পাশাপাশি মনির ভাই আসলে খালি গায়ে, আমি এজন্য অতটা ক্যামেরা ঘোরাচ্ছি না, যে ওনাকেও ধন্যবাদ। উনি অনেকদিন যাবত আমাকে বলছিল যে ভাই, ছোট ভাই একটু যদি ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করা যায় তাহলে হয়তো ভালো হয়। এই উদ্যোগে আমরা আসলে এই উদ্যোগটা আমার কাছে আসলে আমি বলছি, আমার কাছে অনেকটাই অন্যরকম ফিল মনে হচ্ছে যে আসলে না, উনি আমাদের এলাকায় মোটামুটি যে পরিমাণে কাম করে আমরা এতে অনেকটাই ধন্য। আমরা নিজেরও যখন পয়সা করি তার পাশাপাশি আমাদের চাইতে উনি কিন্তু বেশি পয়সা করে। বেশি পরিষ্কার বলতে যে আমরা মোটামুটি ঘাস খাইতে আসি আর উনি একবারে গোড়া থেকে তুলে ফেলে দেয় চলাচলের রাস্তা বা অন্য জায়গায়। আশা করি ওনার যেটুকু আমরা চেষ্টা করছি যে আমরা ওনাকে যতটুকু সম্ভব ওনাকে পরিষ্কার করার, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমাদের কল্যাণ শপথ সংগঠনের পক্ষ থেকে আমরা এটা করার চেষ্টা করছি। আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন যেন আমরা বহু দূর এগিয়ে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওনাকে এখন গোসল করিয়ে কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছি। পরিষ্কার করার পরে আমরা ওনাকে জামা কাপড় পরিধান করিয়ে তারপরে কিন্তু ওনাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। দেখে আমরা কদ্দুর করতে পারি। আসলে আপনারা যদি সবসময় আমাদের পাশে থাকেন আমরা হয়তো আরো ভালো কিছু করার চেষ্টা করবো বা করতে পারবো। দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা ওনার জন্য কিন্তু একটি নতুন গেঞ্জি আমাদের মনির ভাই, চাস্তো ভাই কিন্তু এনেছে, যে ওনাকে নতুন একটি গেঞ্জি পরানোর জন্য। আমাদের চাস্তো ভাই সেন্টু আহমেদ কিন্তু এই গেঞ্জিটি পরিয়ে দিবে এখন ওনাকে। আসলে আমরা মসজিদের সামনে ওনাকে গোসল করিয়েছি আজ জুম্মার দিন। আজকে আমাদের রতন চাচা এই গোসলের উপলক্ষে উনি কিন্তু একটি মিষ্টির প্যাকেট রেখেছে ওনার জন্য, যে ওনাকে নিয়ে এটা দাও। আমরা ওনাকেও ধন্যবাদ জানাই। আমাদের প্রতিটি কাজে যারা যারা সাহায্য করছে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আসলে দেখেন এখন দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের রতন স্যার আমাদের একটি মিষ্টি প্যাকেট দিয়েছে ওনার জন্য। উনি এখন খাওয়া দাওয়া করবে, এটা খাবে, খাওয়ার পরে উনি কিন্তু ওনাকে আমরা ভাত খাওয়ানোর চেষ্টা করবো, খাইয়ে তারপর আমরা ওনাকে রাস্তায় নিয়ে যাব দোকানের সামনে। আসলে দর্শক আমরা কিন্তু ওনার চুল কাটার পরে গোসল করানোর পরে এখন কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে না যে উনি একজন মানসিক ভারসাম্যহীন মানুষ ছিলেন। আসলে আপনারা যদি চান সবাই এরকম একটি ছোট ছোট উদ্যোগ নিয়ে প্রতিটা কাজ করার জন্য, তাহলে কিন্তু হয়তো আমাদের সমাজটা অনেকটা সুন্দর এবং ভালো হয়ে যায়। এরপর আমরা ওনাকে খাওয়া দাওয়া করাবো, খাওয়া দাওয়ার পরে আমরা ওনাকে রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। চাপ তুই আবার খানা খাবি? আচ্ছা খাবো না, একটু পরে খাবো না তো। ক্যামেরা ভিতরে রেখে দে। কেন? জিলাপি